বিয়ে করি আমার বউকে, আমি ছিলাম টপে, যেহেতু আমার বাড়ি ছিল, ব্যবসা ছিল, তাদের কিছু ছিল না, বাড়ি বলতে কোনো চিহ্নই ছিল না। তারা আমার এই যেটা থাকতো একটা ছোট্ট রুমে ভাড়া, তার মনে হয় 3 নাম্বার না 4 নাম্বার স্বামী নিয়ে তখন। তার কয়টা বিয়ে হয়েছে? তার আমি জানা মতে আমার এলাকায় করলো 2টো, ক্যাম্পাসে হচ্ছে 3টা, 5টা বিয়ে। এই 5টা পর্যন্ত আর কি আমাদের গ্রাম পর্যন্ত করছে। তারপরে তো উনি বিয়ে ছেড়ে দিছে, তারপরে চলে অন্যভাবে। এখন কি তার হাজবেন্ড আছে? বলে হাজবেন্ড, প্রতি বছরই তো চেঞ্জ হয়, 1 বছর 1.5 বছর 2 বছর পর পর তো চেঞ্জ হয়। তার হাজবেন্ড কি ব্যবসা করে নাকি চাকরি? এখন যার সাথে থাকে সে একজন বিজনেসম্যান, এবং সে একসময় এমপি ছিল। তাদের এই টাকা পয়সা নিয়েই তো এখন খুব ভালো আপনি একটু চলে। বলছেন যে তিনি 70,000 টাকা ভাড়া আসে, হুম 2 লাখ টাকা খরচ আছে পার মান্থ, হুম। কিন্তু তার হাজবেন্ড যেহেতু সাবেক একজন পার্লামেন্ট মেম্বার ছিলেন, হয়তোবা তার দিয়ে চলে, এমন অভিযোগ আপনি করতে পারেন তাকে? আমি যতদিন ছিলাম আমার ওয়াইফ তো এই কথা বলছে যে বিয়ে হয় নাই, এই জন্যে আমি এই কথাটা বলতে এই সাহস পাই। এখন আমার বউ বললো যে বিয়ে হয় নাই, হয়তো আরও 10 বার বিয়ে হয়েছে ওনার সাথে, তাই বলবে। যতদিন আমার সাথে ভালো ব্যবহার ছিল, শুধু ওইটা না, আমার ওয়াইফ যে ছোটোবেলা থেকে ওনার নামে কত কিছু বলছে। আমার বউ যদি এই যে যেভাবে অভিনয় করে বলে, এইভাবে বলতে গেলে আপনাদের ক্যামেরা ওনার ফেটে যেত। আচ্ছা, তিনি কিন্তু কথায় কথায় কান্না করে, আসলে এখনো কি আপনার কাছে আসতে চায় নাকি? আমরা এই কথাটা আপনাদের জিজ্ঞেস করতে চাই যে আপনারা এই যে বিশেষ করে 24 দেখেই ওনার বাসায় যাই, গুলশানের ইয়াতে জি। বাসায় গিয়ে উনি সাক্ষাৎকার নাই, একটা বার জিজ্ঞেস করেন আপনি কি সংসার করতে চান? না, একটা বার আপনার কাছে কেন? জানতে চাচ্ছি, উনি তো বারবার কান্না করে দিচ্ছে, একটা নারী কখন কান্না করে? অভিনয় করার সময় কান্না করে নারী, অভিনয় অভিনয়ে। নাকি সাবেক জায়গায় ফিরে আসতে চায় টুনি? এই টাইম জিজ্ঞেস করতে যে আপনি সবার কাছে যে একটা বার জিজ্ঞেস করবেন সে সংসার করবে কিনা। আমি তো বহুতবার বলছি। আচ্ছা, যদি সে জেলে সংসার করে, হ্যাঁ, আপনি কি মেনে নিবেন? সে যদি একবার বলতো আমি সংসার করি, 100 বার তাকে বলা হয়েছে, সে এক কথা বলে আমাকে 3,60,00,000 টাকা দিলে আমি আসবো। আমার পিছনে নাকি সে 3,60,00,000 টাকা খরচ করছে। তো জানি না, আমি ব্যবসা করছি, আমি 65,000 টাকা আমার বাড়ি ভাড়া পাই। আমার বাড়ি এটা, ওর বাড়ি না তো। ওর ইনকাম করে ধরে নিলে তো ঠিকই আছে। আমি যখন ব্যবসা করছি, আমার ব্যবসার টাকা ওর কাছে এনে দিতাম, সেটা যদি ওর হিসাবে ধরে নেয় তো ঠিক আছে। আচ্ছা আচ্ছা, আপনি কি বিজনেস করতেন? আমি গার্মেন্টসে সাব কন্ট্রাক্টর ছিলাম। ও, ভালো। হ্যাঁ। আচ্ছা, এখন তো সে কথায় কথায় বিভিন্ন জায়গায় কান্না করে আপনাকে নিয়ে, কথা বলতেই চায় না, কথা আসলেই কান্না করে দেয়, আসলে এটার রহস্যটা কি? যেহেতু আপনি দীর্ঘদিন এখন সংসার সে করেছেন। সে যেহেতু, আমি তো আগে এটা প্রকাশ করি না, আমি তো জেলে ছিলাম। জেলে এসে আমি কত 82 দিন, কিন্তু 82 দিনের ভিতরে আপনারা সারা পৃথিবীকে জানাই দিয়েছেন আমি ছিলাম না, আমাকে অনেকেই দেখতে চাইছে। তখন আমি কইছিলাম পালাইছিলাম? আমি ছিলাম কোথায়? জেলে। জেলে 40 দিন থাকার পরে 2 দিন মাত্র আসছি 4 তারিখে, 6 তারিখ থেকে মেডিকেলে আরও 32 দিন। 40 আর 32 কত? 72 দিন। এই 72 দিন নাকি আমি পালাইছিলাম। কোথায়? জেলে আর মেডিকেলে। তা আবার বউ নিয়ে পালাইছিলাম এই 2 জায়গায়। জেলেও পালিয়েছিলাম বউ নিয়ে। এই ধরনের মিথ্যা কথা, তাকে আমি বাড়ির থেকে বের করে দিছি, আমি জুয়া খেলি, আমি কত কিছু। তে একটা কথা কেন আপনারা সবসময় প্রমাণ দেওয়ার পরে আপনারা দেখছেন না যে আমার বাড়ির থেকে কেমনে বের করলাম? সে তো এখনও ভাড়া খাচ্ছে, সে তালা মেরে এখনও রেখে দিছে তার ঘর, আমাকে তুলতে দেয় না। তারপরে আমার বউ, সে বউ কো? আমার গার্লফ্রেন্ড কই? আচ্ছা, বাড়িটা তো আপনার নামে, জি, আর উনি আপনি শুধু দান ওনাকে করছি দোতলাটা। ভালোবেসে ওনাকে দোতলাটা দান করছেন, জি। তাহলে উনি জবরদখল ভাবে কিভাবে ভোগ করতেছেন? ওনার বোনের কারণে। আচ্ছা, বোনের কারণে হোক, তাহলে আপনি কি আইন প্রশাসন দিয়ে কোনো কিছু আগানোর চেষ্টা করেন এখন না? ওনাদের হাতে সব আইন, তারপরেও আমি আইনের কাছে যাব। আমি একটু সুস্থ হয়ে নিই, আচ্ছা, কারণ আমি এতদিন ওষুধ খাওয়ার টাকা নাই আমার কাছে, সত্যি কথা যেটা, ওষুধ খাওয়ার টাকা নাই, সে ভাড়া উঠায় নিয়ে চলে গেছে। তো এই সামনের মাসে আমি চেষ্টা করছি যে আমি যাব থানায়, আমাকে থানায় যাই বলুক, আমার বাড়িতে আমি থাকতে চাই, আমার ভাড়া আমি উঠাতে চাই, প্লিজ এটা হেল্প করবেন। এই কথা